নমস্কার বন্ধুরা, যারা গুরুজনেরা আমাকে এই মুহূর্তে দেখছেন তাদেরকে প্রণাম জানাই। আজকে একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব, যেটা হয়তো আপনারা কম বেশি সবাই দেখেছেন বা উপলব্ধি করেছেন। দেখুন, আমাদের কিছুদিন আগে একটা কল্যাণীতে ট্রেনিং হয়েছিল। সেখানে আমাদের টিচাররা আমাদেরকে বলছিলেন যে সমাজে এখন লিঙ্গ বৈষম্যটা দেখা যায় না, আর সমাজে যদিও দেখা যায়, বাড়িতে এখনও দেখা যায় না। তো আমার মনে হয় কথাটা আংশিক সত্যি হলো, পুরোটা সত্যি নয়। বেশিরভাগ বাড়িতেই দেখবেন যখন মাছ আসে, ছোট বড় যাই হোক, মাছ এলে কিন্তু পিসটায় ঘুরে ফিরে সেই ভাই বা দাদা বা ছেলেদের পাতে গিয়েই পড়ে। মেয়েদের পাতে কিন্তু মাথা বা নেজা যেটা, সেটাই কিন্তু জোটে। এমনটা নয় যে মাথা বা নেজার বিরুদ্ধে, ওটাও মাছের একটা পার্ট। কিন্তু কি বলুন তো, ওই যে চিন্তা ভাবনা, যে বিকৃত চিন্তা ভাবনা, যে ছেলেরা মাথা বা নেজা খেতে পারবে না কিন্তু মেয়েরা খেতে পারবে। ছেলেরা কাটা বাছতে প্রবলেম আছে, তাহলে তাদেরকে যাতে পিসটাই দেওয়া হয়। তো এই অবধি ঠিক ছিল বিষয়টা, কিন্তু সবথেকে কষ্টের কথা জানেন, যখন সে মেয়েটি এই পুরো বিষয়টি দেখে সহ্য করে ধীরে ধীরে বয়স সন্ধিকাল পের করে যখন তার বিবাহ বয়স হয় বা তার যখন বিয়ে হয়, শ্বশুরবাড়িতে এক গল্প। ওখানেও কিন্তু যে বৌমা থাকে তার পাতে কিন্তু নেজা বা মুড়ো সেটা গিয়ে পড়ে। সেখানে আবার মুড়োর আবার হাফের হাফ একটা ভাগ হয়। সেটা মাঝে মধ্যে আবার জোটে না, যদি আত্মীয় কুটুম বেশি আসে সেটাও কিন্তু জোটে না। মাঝে একটা কথা বলে রাখি, আমি কিন্তু মাছ খাই না। একদম ছোটোবেলা থেকে আমি কিন্তু মাছ খুব অপছন্দ করি। তো এখানে মাঝে মধ্যে খেতে হয়, তার কারণ ওটা খেলে নাকি আমার স্বামীর আয়ু বাড়বে, না খেলে নাকি অমঙ্গল। যাই হোক, এত তর্ক বিতর্কতে আমি যেতে চাই না। বিষয়টা হচ্ছে যে, যে মেয়েটির বিয়ে হয় তাকে কিন্তু ওই শ্বশুরবাড়িতে এসেও নেজা বা মুড়ো ওটাই খেতে হয়। সবথেকে অবাক লাগে, ধরুন ওই যে ছেলেটিকে সে বিয়ে করেছে, সে ছেলেটি যখন তার শ্বশুর বাড়ি যায়, তখন কিন্তু তাকে মটন খাওয়ানো হয়, চিকেন খাওয়ানো হয়, মাছের বড় বড় রুই পোস্ত থেকে শুরু করে সব খাওয়ানো হয়। যে কটা দিন থাকে তাকে বড্ড যত্ন করা হয়। এই যত্নটা কিন্তু মেয়েরা কিন্তু শ্বশুরবাড়িতে, সত্যি বিশ্বাস করুন, খুব কম পায়। যারা একটু আত্মনির্ভরশীল বা একটু কোনো চাকরি বাকরি করে তাদের হয়তো একটু সম্মানটা জোটে। বাকি দেখবেন ওই দুবেলা দুমুঠো খাওয়ার জন্য তাদেরকে কিন্তু কঠিন পরিশ্রম করতে হয়, অনেক কিছু দায়িত্ব নিতে হয়। আমার বলার কথা এখানে মাছটা নয়, আমাকে মানে আমার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে সেই মানসিকতাটার, যে ছেলে বলেই তাকে পিস দিতে হবে আর মেয়ে বলেই তাকে মাথা বা মুড়ো দিতে হবে, এটা যেন না হয়। তো যারা মেয়ের মা আছেন তাদের কাছে আমার একটা কথাই বলার, শ্বশুর বাড়ি কেমন হবে জানি না, কিন্তু যতদিন মেয়ে আপনার কাছে আছে মেয়েকে কিন্তু যত্নে রাখুন। মেয়েরা মা লক্ষ্মী, তাদেরকে মাছের পিস খাওয়ান, মুড়ো খাওয়ান, নেজা খাওয়ান। এমনটা যেন না হয় যে সে মুড়ো খেতে চাইছে তো আপনি ওকে পিস খাওয়াবেন, পিস খেতে চাইছে মুড়ো খাওয়াবেন। যেটা ভালো লাগে খাওয়ান, তবে মেয়ে বলে তাকে কিন্তু কোনো নিজের অধিকার থেকে বঞ্চিত করবেন না। আবার যারা এখানে শাশুড়ি মা রয়েছেন বা যারা ছেলের মা রয়েছেন, তারাও দেখবেন যাতে পরবর্তীকালে বাড়িতে মেয়ে এলে তাকেও যাতে তার পছন্দ মতো খাবারটা তাকে মুখের সামনে তুলে দেওয়া যায়। আর বিশেষ কিছু বলছি না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মানসিকতাগুলো যাতে আমাদের সুস্থ হয়। সুস্থ মানসিকতা সুস্থ সমাজ তৈরি করে, আর সুস্থ সমাজ একটা সুস্থ রাজ্য বলুন, দেশ বলুন, সব কিছু তৈরি করার ক্ষমতা রাখে। তাহলে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে চিন্তাভাবনাগুলো আমাদের সুন্দর হয়। মেয়েরা মা লক্ষ্মী, এটা আমাদের ভুলে গেলে চলবে না। ভালো থাকুন, শুভরাত্রি।